দর্শক, আজ বিকেল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, শিক্ষার্থীরা হল ছাড়ছেন কিনা, আর গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম শিক্ষার্থীদের একটি অংশ হল না ছাড়ার ব্যাপারে অবস্থান কর্মসূচি পালন করছে, সবকিছু মিলেও বিস্তারিত একটু জানতে চাচ্ছি। বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমরা ক্যাম্পাসে এসে কথা বলেছি। নারী শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়েছেন, অনেকেই ছেড়ে গেছেন এবং ৫টার মধ্যে আরও যারা আছেন হয়তো তারাও ছেড়ে যাবেন। কিন্তু এখানে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা বলছেন যে নারী শিক্ষার্থীরা হল ছেড়ে গেলেও যে পুরুষ অর্থাৎ ছেলে শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়বেন না, তারা এমনটি বলছেন। তারা বলছেন তাদের টিউশনি আছে, পরীক্ষা আছে, এইগুলোকে সামনে রেখে তারা এই মুহূর্তে হঠাৎ করে হল ছাড়তে প্রস্তুত নয়। তারা বলছেন যে হল ছাড়বেন এবং তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাহলে ৫টার পরে কি করবেন, নির্দেশনা যেহেতু ৫টা পর্যন্ত, বলে তখন দেখা যাবে হল প্রশাসন কি বলে, এবং তারা হল ছাড়বেন না এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তারা বলছেন যে নারী শিক্ষার্থীরা কিন্তু অধিকাংশই এখন বাড়ির পথেই আছে, আর যারা এখন আছে তারা ৫টার মধ্যে হল ছেড়ে যাবেন, কিন্তু ছেলেরা হল ছাড়তে চান না। তারা বলছেন যে নারীদের মধ্যে যে ভূমিকম্প, গতকালকে আপনি জানেন যে গত ২ দিনে প্রায় ৪বার ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটা প্রথম দিন খুব ভয়াবহ ছিল। এই জায়গা থেকে যে আতঙ্কটা তৈরি হয়েছে, তারপরে গতকালকেও কিন্তু যে ভূমিকম্প হয়েছে ঢাকার বাড্ডা এবং নরসিংদীতে উৎপত্তি স্থল ছিল সেই জায়গায়, সেখানে গতকালকেও কিন্তু নারী শিক্ষার্থীরা বেশ আতঙ্কিত হয়ে তারা আহত হয়েছে কয়েকজন। ছেলেরা কিন্তু সেদিক থেকে বলছেন যে তারা আতঙ্ক হলে খুব একটা কম, কিন্তু মেয়েরা যেহেতু বেশি তাই মেয়েরাই আগে হল ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছেন, কিন্তু ছেলেরা এখন পর্যন্ত হলেই অবস্থান করছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ফয়সাল। তাওহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।